bad? Do you think your all police are good? I respect your police also. But how they behave, they have crossed all the limit. They have crossed all the Lakshman Rekha. Only police cannot help you. Only agency cannot help you. It is the voter. You have to trust the voter. It is the mandate, people's mandate. And it is mandate of the people. An election commission became, I should not say, question mark, what. শুনুন, পার্থ জিতেছে, পার্থর ক্রেডিট। বরানগর আমরা জিতবো আমরা জানতাম। যারা বেইমানি করে তাদের মানুষ সাপোর্ট দেয় না। যারা রোজ রোজ পার্টি চেঞ্জ করে মানুষ সাপোর্ট দেয় না, একমাত্র কিছু কারণ ছাড়া। এবং যারা বিজেপি থেকে ফিরে এসেছিল আমাদের সাথে, তারা ভালো কাজ করেছে। আমি এখনো মনে করি বিজেপিকে সাপোর্ট দেয় সিপিএম এবং কংগ্রেস। এখানকার আর একটা মুসলিম পার্টি জন্মেছে। আমি তাদের বলবো, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবেন না। যেটা করেছেন আপনারা উত্তর দিনাজপুরে, বিজেপির একটা সিট বাড়িয়ে আপনার কি লাভ হলো? কি লাভ হলো? আমি জানতে চাই। বিজেপির এই সিটটা কমলে তাহলে তো দুটো ভোট বিজেপি মাইনাস হতো আরো। একজন বলুন যাতে আমি শুনতে পাই। দেখুন, আমি সিপিএম সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। দে আর দ্য লস্ট কেস। আপনারা কিছু কিছু পেপার, বিশেষ করে আজকে আমি নাম করব এবিপি আনন্দ, নিউজ 18 চ্যানেল, এমনকি 24 ঘন্টাও নয়। আমি মিথ্যে কথা কম বলি, আমি যেটা জেনুইন সেটা বলি। আমি একটু আউটস্পোকেন আছি। এমনকি টিভি 9ও নয়, কলকাতা টিভিও নয়, অন্যান্যরাও নয়। এরা পরিষ্কার মনে রাখবেন, এরা যেভাবে সিপিএমকে আপলিফট করেছে, একটা সিটে কে সেকেন্ড নাম্বারে গেল 42টা সিটের মধ্যে, সেটাও মনে রাখবেন আমাদের ক্রেডিট। তার কারণ ওদের প্ল্যানটা আমি বলে দিয়েছিলাম। ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে, সিপিএমকে দেবে বিজেপি, আর বরানগরের ভোটটা অ্যাসেম্বলি ওরা বিজেপি এমএলএ কে দেবে। সেই প্ল্যানটা আমি বেচতে দেওয়ার পরে ওদের নিজেদের মধ্যে মিটিং হয় যতটুকু আমি জানতে পারি, এবং তারপরে এটা স্টপ হয়। এটা তো ফর অনলি ওয়ান এরিয়া, বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালো কে? সিপিএম এর ফ্ল্যাগ লাগালো কে? সবটাই বিজেপি। বিজেপির ফ্ল্যাগ লাগানোর পয়সা পর্যন্ত নেই। পয়সা আছে, লোক নেই। টোটালটাই এজেন্সি দিয়ে করা। কাজেই এজেন্সি রাজনীতি ভালো যদি সেটা ভালোর জন্য হয়, দেশের পাবলিসিটির জন্য হয়, দেশের উন্নয়নের জন্য হয়, দেশের বিজ্ঞানের জন্য হয়, দেশের শান্তির জন্য হয়, ইয়াং জেনারেশনের জন্য হয়। কিন্তু এই রাজনীতি এজেন্সি ভালো নয় মানুষকে অত্যাচার করার জন্য। অত্যাচার পরাস্ত হয়েছে, আমি খুশি। মোদি সিঙ্গেল মেজরিটি পাইনি, আমি খুশি। আমার সবচেয়ে বড় জয়, আমি মানুষকে বলেছিলাম যখন উনি বলেছিলেন ইসবার 400 পার, আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন। আমি তো ইচ্ছা করেই বলেছিলাম ওই যে বাদ বাকিটাও দেখছেন 200 পরে, ওটা ইলেকশন কমিশনের অবদান। এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার, তো সিঙ্গেল মেজরিটি পাইনি। সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে মেজরিটি পেয়ে 2/3 মেজরিটি নিয়ে গায়ের জোর দেখাতেন আর অত্যাচার করতেন, আজকে কি আমরা সব ছেড়ে দেব? আশা করি ইন্ডিয়ার টিমও কেউ ছাড়বে না, বরঞ্চ আমাদের টিম বাড়বে, কমবে না। শুনুন, ওটা বিজেপিকে পাহারা দেওয়ার জন্য। সিআরপিএফ কে যতদিন বেশি রাখবে আমাদের খরচা লাগবে। আমরা কেন টাকা দিয়ে রাখবো? ওই টাকাটা দিয়ে তো আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি। আমার স্কুল খুলবে না, আমার কলেজ খুলবে না, আমার বিশ্ববিদ্যালয় খুলবে না,
আমি কি সিআরপিএফ কে রেখে সারা বছর রেখে দেবো? তাহলে কি এটা স্টেটের কনস্টিটিউশন অনুযায়ী ল অ্যান্ড অর্ডার ইজ ইট এ স্টেট সাবজেক্ট অর সেন্ট্রাল সাবজেক্ট? ইজ ইট নট এ কোয়েশ্চেনেবল? It is also questionable. Modi wants to support to whom? Only his party, not to the people of Bengal. আমরা দেখিয়ে দিয়েছি আমরা শান্তিতে ভোট করতে পারি। আমরা পঞ্চায়েতেও করেছি, এখনো করেছি। আর ত্রিপুরায় আমাদের লোকেরা মিছিল করতে গিয়েছিল, আপনাদের গাড়ি ভেঙে দিয়েছে, সাংবাদিকদের। অভিষেকের গাড়ি ভেঙে দিয়েছে, সুস্মিতার গাড়ি ভেঙে দিয়েছে। আসামে গিয়েছিল আমাদের এমপিদের দল, যখন এনআরসি নিয়ে অত্যাচার হচ্ছিল, আমাদের একটা এমপিকে ঢুকতে দেওয়া হয়নি। উত্তরপ্রদেশে যখন হাতরাস হয়, আমাদের মেয়েদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। দিল্লিতে যখন গন্ডগোল হয় এনআরসি নিয়ে, আমাদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। কারা বড় বড় কথা বলে? দেশের মানুষের নিজস্ব অধিকার আছে, মনে রাখবেন। আর গণতন্ত্র না থাকলে, মোদী যদি এবার সিঙ্গেল লার্জেস্ট হতো, দেশে আর গণতন্ত্র থাকতো না, আর ইলেকশন হতো না। আমরা চাই মোদী যাক, দেশ থাক। আর যারা যারা মোদীর সাথে থেকে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট দেবে, আমরা তাদের রিকোয়েস্ট করবো নট টু ডু ইট। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারি না, কারণ আমার হাতে তো ওদের সিবিআই কেস নেই, আর ইডির কেসও নেই যে আমাকে বলবে আর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো। অটলজির গভর্নমেন্ট হেরেছিল এক ভোটে, এক সময়, আপনারা জানেন। আমার সামনে অটলজি আমার রিকোয়েস্টে কোনো একজন নেতা নেত্রীকে ফোন করেছিলেন, 45 মিনিট কথা বলেছিলেন। ফোনটা ছিল সুধীন্দ্র কুলকার্নির ফোন থেকে। কুলকার্নি আজও বেঁচে আছে, জিজ্ঞেস করবেন।